কুয়েত হলো আরব উপদ্বীপের একটি দেশ। পারস্য উপসাগরের কেন্দ্রে অবস্থিত এই দেশটি ঘিরে রয়েছে কুয়েত উপসাগর। 18 এবং 19 শতকের দিকে কুয়েত একটি সফল বাণিজ্য বন্দর ছিল। আজকের ভিডিওতে আমরা এই কুয়েত সম্পর্কে জানতে চলেছি। তবে চলুন শুরু করা যাক। উবাইদ যুগে কুয়েত ছিল মেসোপটেমিয়া ও লিওলিথিক পূর্ব আরবীয় মানুষদের কাছে আকর্ষণের স্থান, যার প্রধান ছিল উত্তর কুয়েতের আসুবিয়া। কুয়েতে মানব সভ্যতার প্রথম যে প্রমাণ পাওয়া যায় তা ছিল 8000 খ্রিস্টপূর্বের। তা ছিল বুরগানের মধ্যপ্রস্তর যুগের বিভিন্ন যন্ত্র। কুয়েতের উত্তর অংশের আসুবিয়াতে প্রথম নগরায়নের প্রমাণ পাওয়া যায়। মেসোপটেমিয়ারা প্রথমে 2000 খ্রিস্টপূর্বে কুয়েতের দ্বীপ ইয়ারের সুমারিয়ান শহর থেকে ব্যবসায়ীরা ফাইলাকাতে বসবাস শুরু করে এবং ব্যবসা করতে থাকে। এই দ্বীপে অনেকগুলো মেসোপটেমীয় ধরনের দালান ছিল, যেগুলো 2000 খ্রিস্টপূর্ব সময়কার ইরাকের দালানের সাথে সাদৃশ্যপূর্ণ। কুয়েতের এই নবপ্রস্তর যুগীয় বসবাসকারীরা পৃথিবীর প্রথম দিককার উপকূলীয় ব্যবসায়ী ছিল। পৃথিবীর প্রথম দিককার খাগড়া ডিঙ্গি উবাইদ সময়ে উত্তর কুয়েত আবিষ্কৃত হয়। 1551 সালে কুয়েত পর্তুগিজদের দখলে ছিল। 16 শতকের শেষের দিকে পর্তুগিজরা কুয়েতে তাদের রক্ষণাত্মক নিষ্পত্তি সাধন করে। 1613 সালে কুয়েতের শহর তৈরি করা হয়, যেখানে বর্তমানের কুয়েতের শহর অবস্থিত। কুয়েত তখন বানি খালিদ বংশের অধীনে ছিল, যারা একটি মৎস্য শিকারের জন্য গ্রাম নির্মাণ করেছিল। সেখানে বর্তমানের কুয়েতের সাগর অবস্থিত। 18 শতকের শুরুতে বানি উতুব সংঘের কারণে কুয়েতের বিবাদের সৃষ্টি হয়। তারা 1682 সালে কুয়েতে এসেছিল। ধারাবাহিক বৈবাহিক সমস্যার কারণে বারেক বিন উরাইরের মৃত্যুর কিছুদিন পর এবং বানি খালেদ সাম্রাজ্য ধ্বংস হয়ে গেলে তারা কুয়েতের ক্ষমতা ছিনিয়ে নিতে সক্ষম হয়। 1766 সালে আল জালাহমা এবং আল খালিফা পরিবার জুবারাহতে চলে যায়। শুধু কুয়েতের একমাত্র অধিপতি আল সাবাহার উতুব বাকি রয়ে যান। 1946 এবং 1982 সালের মাঝে অসাম্প্রদায়িক অবস্থা এবং তেলের জন্য কুয়েতে এই সময়ে উন্নয়ন সাধিত হয়। এই সময়টুকুকে স্বর্ণযুগ বলা হয়। 1950 সালে ব্যাপক সরকারি কার্যক্রম কুয়েতিদের আধুনিক জীবনযাপন উপভোগকারীদের সুযোগ করে দেয়। 1952 সালে পারস্য উপসাগরীয় অঞ্চলে কুয়েতের সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক দেশে পরিণত হয়। এই বিকাশ বিভিন্ন দেশ থেকে বিশাল পরিমাণের কর্মীদের আকর্ষিত করে, বিশেষ করে প্যালেস্তিন, মিশর এবং ভারতের কর্মচারীদের। 1961 সালের জুনে ব্রিটিশদের শাসনের পর কুয়েত স্বাধীন হয় এবং শেখ আবদুল্লাহ আল সেলিম আল সাবাহ একজন আমির হন। কুয়েতের নতুন রচিত সাংগঠনিক নিয়ম অনুসারে 1963 সালে কুয়েতের প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। পারস্য উপসাগরীয় অঞ্চলে কুয়েতের প্রথম আরব রাষ্ট্র, যেটি সংবিধান ও সংসদ গঠন করে। 1960 এবং 1970 দশকে কুয়েত ওই অঞ্চলের সবচেয়ে উন্নত দেশ ছিল। কুয়েতই প্রথম মধ্যপ্রাচ্যীয় দেশ যেটি তেল রপ্তানি থেকে তার আয়কে বহুরূপী রূপদানে নিয়ে যায়। 1970-এর পর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সকল আরব দেশের মাঝে কুয়েত সর্বোচ্চ স্কোর পায় এবং 1966 সালে তৈরি কুয়েত বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী দেশগুলোর ছাত্রদের আকর্ষিত করে। কুয়েতের নাট্যশিল্প সম্পূর্ণ আরবের পরিচিত ছিল। 1960 এবং 1970 দশকে কুয়েতি সমাজ পাশ্চাত্য ধারাকে গ্রহণ করে নেয়। 1960 এবং 1970 দশকের বেশিরভাগ কুয়েতি নারী হিজাব পরিধান করেননি। কুয়েতের বিশ্ববিদ্যালয়গুলোতে হিজাবের থেকে মিনি স্কার্ট বেশি সাধারণ ছিল। কুয়েতের তেল এবং সামাজিক গঠন একই সূত্রে ছিল। এই অঞ্চলের একজন কর্তৃপক্ষের মতে এই ধরনের কাঠামো নতুন দাসত্বের জন্ম দেয়। বিদেশে বিনিয়োগের জন্য তেল থেকে পাওয়া 90% মূলধনই 18 পরিবারের হাতে কেন্দ্রীভূত ছিল। কর এবং পরিচালনা ব্যবস্থার বড় অংশই বিদেশে ছিল, বিশেষ করে নাগরিকত্ব বঞ্চিত প্যালেস্তাইনরা।